হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব বিক্রমপুর মুন্সিগঞ্জের দেশি মুরগি কষা। এই সঙ্গে আমি নিয়ে নিচ্ছি একটা মুরগি, সঙ্গে ছিল কিছু ছাল, পাখনা, গিলা, চামড়া সম্পন্ন একসঙ্গে নিয়ে নিছি। ভাবলাম মুরগির সঙ্গে রান্না করে নিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। আর আমার কাছে শুধু ছাল, পাখনা, গিলা, কলিজা রান্নাচ্ছি, একটু মাংসর সঙ্গে রান্না করলে সেটাই বেশি ভালো লাগে। আর এখানে আমি রান্না করার জন্য কিছু মশলা ব্লেন্ড করে নিব। এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কিছু 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, একটু লং, একটু জয়ফল, জয়ত্রী, আর হলো এলাচ। আর দারচিনিটা আমি দিব না, দারচিনিটা আমি আলাদাভাবে মাংসের সঙ্গে দিব। এখন সব কিছু দিয়ে একটু ব্লেন্ড করে নিলাম। মশলাগুলো কিন্তু ব্লেন্ড হয়ে গেল। আর ওদিকে আমি কড়াই বসাই দিছি চুলার মধ্যে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো রেগুলার রান্নার তেল, দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম এই যে একটা বড় এলাচ, আর দিয়ে দিলাম দারচিনি। এগুলো আমি ব্লেন্ড করি নাই, না হয় মাংসর কালারটা কালো হয়ে যাবে, তাই আমি এগুলো আস্ত দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম এই যে আদা রসুন বাটা 2 টেবিল চামচ, আর দিয়ে দিলাম ব্লেন্ড করা পেঁয়াজ বাটাগুলো। মশলাটা একটু তেলে ভালো মতো ভেজে নিলাম। তারপরে দিয়ে দিব এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো, আর দিয়ে দিব লবণ স্বাদ মতো। মশলাগুলো একটু কষিয়ে নিলাম। তারপরে এই যে ব্লেন্ডারটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে নিই, একটু ভালো মতো কষিয়ে নিব মশলাতে, যেন মশলার গন্ধটা না থাকে। যখনই তেলের ঝোলটা একদম পুরোপুরি উঠে যাবে, তখন আমি মাংসগুলো সব দিয়ে দিব। এখন বেশ ভালো মতো আমি মশলার মধ্যে মাংসগুলি কষিয়ে নিব। এখানে কিন্তু দুইটা মুরগির পা কালো ছিল, কেউ কিছু মনে করবেন না। এই কচি মুরগির পাগুলো খেতে ভীষণ ভালো লাগে। মুরগিগুলি বেশি বড় সাইজ ছিল না, ডেকি মুরগি, ওই মুরগিগুলো আর কি। এই মুরগিগুলো খেতে মাশাআল্লাহ খুবই টেস্ট হয় ডিম পাড়ার আগে। ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ কিন্তু আমি কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে যখনই দেখেছি আমি তেলটা উঠে গেছে, সেই পর্যন্ত আর কি কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি সিদ্ধ হওয়ার জন্য মাংসটা। পরিমাণ মতো পানিটা দিয়ে এখন আমি ঢেকে ঢেকে রান্না করে নিব। মাঝপথে একটু উঠে আমি দেখে দিতেছি, আর একটু লেড়ে চেড়ে দিতেছি নিচেরটা উপরে, তাহলে একদম সম্পূর্ণ মাংসটা একভাবে সিদ্ধ হবে। আর পাশের চুলে আবার একটু উস্তা ভাজি করে নিতেছি, তাই অল্প একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে এভাবে উস্তা ভাজি করলে মাশাআল্লাহ খুব টেস্ট হয় গরম ভাতে খেতে, আর তিতাও থাকে না। একটু পেঁয়াজটা বেশি দিলে তিতা ভাবটা কমে যায়। আর যাই হোক, আমার হাতে উস্তা ভাজি কখনো তিতা লাগে না। অনেকেই বলে যে উস্তা ভাজি বলে প্রচুর তিতা হয়। আর এই যে আমি একটু এইভাবে সবসময় দিয়ে দিই, একটু পেঁয়াজ ভেজে দিয়ে দিই আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিই, তাহলে আমার উস্তা ভাজিটা তিতা হয় না। আপনারা চাইলে এইভাবে করে ট্রাই করে দেখতে পারেন। আর এই পর্যন্ত যারা আছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই পর্যন্ত যারা আছেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমার অনেকটা শেয়ারিংয়ের কাজ করে, কারণ আমাদের ছোটো চ্যানেলটা কেউ কিন্তু শেয়ার করে না। তাই একটা লাইক দিয়ে দিবেন, তাহলে অন্যের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা অলরেডি করে দিয়েছেন পুরানো যারা, তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর এই যে মাংসটা কিন্তু হয়ে গেছে, মাশাআল্লাহ কালারটা বেশ ভালো আসছে। তারপর তো বিসমিল্লাহ বলে দুপুরে খাবার খেতে বসে গেলাম। আর আমার আপুদের ভাইয়াদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, যারা আমার চ্যানেলে আসবে প্লিজ যদি শেষ পর্যন্ত থাকো, তাহলে তারা কথাগুলো শুনবে, না থাকলে তো শুনবে না। আমার চ্যানেলে বিসমিল্লাহ বলে যারা ভিডিওগুলো ফুল ওয়াচ করবে, ইনশাল্লাহ তাদের ভিডিওগুলো আমি গিয়ে ফুল ওয়াচ করে দেব। না হয় একদম সবাই এসে আমার ভিডিওটা ক্লিক করে যায়, এতে আমার ভিডিওতে খুব সমস্যা হয়। এতে ইউটিউব দেখায় যে এই চ্যানেলটা ভালো না, আসলে এই চ্যানেলে ভিউ হবে না। তাই প্লিজ তোমরা এভাবে শুধু কমেন্ট করতে এসো না, ক্লিক করতে এসো না প্লিজ।
তোমরা যদি চাও আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিও, তাহলে তোমরা যদি ইনশাল্লাহ বলে যাও তাহলে আমিও তোমাদের চ্যানেলে গিয়ে ইনশাল্লাহ বলে আমি ফুল ওয়াচ করে দিব। কালকে কিন্তু আমি এটা কমেন্টে লিখে দিছিলাম, যারা আমার কমেন্টটা পড়ছে তারাই কিন্তু 5 জন ফুল ওয়াচ করে দিছে, সেই 5 জনের ভিডিও আমি দেখে দিছি। আর যারা কমেন্টটা পড়েও নাই আর ইনশাল্লাহ বলেও নাই, তাদের ভিডিওগুলো কিন্তু আমি দেখি নাই। কেননা আমার তারা কি কমেন্ট করতে আসে এবার দেখো, তারা তো আমার কমেন্টটা পড়ার সময় পায় নাই। যাই হোক, আজকের মতো এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ।